তো আসলে মূলত আলহাজ ভাই এবং মিসকিনের পরিবারের মধ্যে যে বিষয়টা নিয়ে যাই ঝামেলা হয়েছিল, আমি এই বিষয়টা নিয়ে আলহাজ ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ঘটনাটা কি ছিল। তো আলহাজ ভাই, আপনি মানে বলেন যে আপনার সঙ্গে মিসকিনের যে পরিবারে একটা ঝামেলা হয়েছিল মাঝখানে, দেখলাম যে অনেক লোকজন আপনার প্রতিহিংসার চোখে দেখতো, বা অনেকে দেখতাম যে মিসকিনের মায়ের উল্টাপাল্টা বলায় কিন্তু মিডিয়াতে ভিডিও আপলোড করতো। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি আমারে বলছিলেন যে ভাই দেখেন এরকম এরকম বলতেছে, আমি কি করতে পারি। আমি বললাম যে ভাই রিল্যাক্স থাকেন। তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কিছু বলতেন। ভাই, ওরা ভুল বুঝছিল, এখন ওদের ভুল ওরাই বুঝতে পারছে। যেহেতু বুঝতেছে যে আমার এই জায়গায় থাকলে ও যে শান্তিতে থাকতে পারে, ওর নিজের বাড়িতে থাকলেও ওই শান্তিটা পায় না, বা ওইরকম একটা পরিবেশ পায় না। ঠিক ঠিক না? হ্যাঁ, সেই কারণে তার মা বুঝতে পারছে যেগুলো আমার ছেলেটা ভালো থাকার দরকার, ভালো রাখার দরকার, সেই কারণে হয়তো আবার আমার হাতে তুলে দিছে। ওদের পরিবারের খোঁজ রাখতেছি, ফ্যামিলিতে কি চাহিদা, কি প্রয়োজন। হয়তো 2-1 দিনের ভিতরে তাদের একটা বাথরুম করে দিব। ওদের বাথরুম নেই এখনো, 2-1 দিনের ভিতরে বাথরুম করে দিব একটা। যাই হোক, তো এই যে আপনার একটা সহানুভূতি বা একটা মানবিকতা বা একটা দায়িত্ববোধ নিয়ে যে আপনি ওনার পরিবারের পাশে দাঁড়াইতেছেন বা ওনার পরিবারের জন্য যতটুকু করছেন, এটা কিন্তু মানুষ জানে। আর যারা হ্যাটার্স আপনার, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, তারাও কিন্তু মানে ভালো থাকতে পারতেছে না, তাদেরকে কিন্তু আপনার কিছু বলা লাগতেছে না। যারা আপনাকে ভালোবাসে তারাই কিন্তু উল্টাপাল্টা চুদলিং পং দিয়া দেয়। না, ঠিক আছে, আমি আমার হ্যাটার বলতে কাউরে বুঝি না। যদি হ্যাটার থাকে তারা আমাকে বলুক, আমি মিসকিন পাগলাকে বা মিসকিন রে তাদের সামনে উপস্থাপন করবো যে নেও তোমরাও নিয়ে ভিডিও করো, তারপরে ওরা ভালো থাকতে দাও। হ্যাঁ, এটা আমার কথা হয়েছে এই জায়গায়। তো আলহাজ ভাই যে বিষয়টা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার অনেকেই জানেন যে আলহাজ ভাই কিন্তু মিসকিন রেনে ভিডিও করে ফেসবুক থেকে যে হামুরি ইনকাম, লাখ টাকা ইনকাম করে আলহাজ ভাই এমন না। তো ওনার ভিডিওগুলো দেখে আলহাজ ভাইয়ের যে কথার ধরন বা মিসকিন পাগলার যে যত্ন নেওয়ার ধরন, এইগুলো দেখে কিন্তু কিছু মানুষজন টুকটাক যাই হোক একটু আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে মিসকিনের জন্য। আলহাজ ভাই একটা ক্লো মাত্র, উনি কিন্তু ওনার যে দায়িত্ব আছে বা বাইরে থেকে যারা প্রবাস থেকে বা আদার্স আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকজনের টুকটাক যাই হোক, এটা কিন্তু আলহাজ ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করে মিসকিন বাংলার পরিবারের জন্য। এই যে আলহাজ ভাইয়ের এতটুকু অবদান একমাত্র ভিডিওর মাধ্যমে কিন্তু এত কিছু সম্ভব হয়েছে, রাইট? সবগুলা ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা যদি 5-10টা ভিডিও করার পর আলহাজ ভাইয়ের দ্বারা বা আপনার দ্বারা মিসকিনের 2-4-500-5,000 টাকার উপকার হয়, তা আলহাজ ভাইয়ের কোনো আপত্তি নাই। তো কেউ অযথা আলহাজ ভাইরে নিয়ে বদনাম তৈরি করবেন না যে আলহাজ ভাই এমন তেমন। হয়তো আলহাজ ভাই নিজেও জানে যে মানুষের কী ধরনের চুতিয়া হতে পারে। তো মিসকিন ভাই, তুমি সর্বশেষ এতটুকু বলো, আলহাজ ভাই যে তোমার আদর যত্ন করে, তুমি কি ভালো থাকো না? হ্যাঁ, তাইলে যে যারা তোমারে নিয়ে এরকম ধরনের কথাবার্তা কয় যে তুমি আলহাজ ভাইয়ের কাছে ভালো থাকো না, তাইলে ওরা কি ভালো মানুষ? না। ওরা কিন্তু আসলে ভালো মানুষ না। তাইলে সাধারণত মিসকিন ভাই যদি এই কথাটা বলে যে যারা আলহাজ ভাইরে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, তারা ভালো মানুষ না। আর আপনারা যদি ভালো মানুষ হন এবং ভালো পরিবারের সন্তান হন, তাহলে এরকম ধরনের কথা উল্লেখ করা ঠিক না। তো যাই হোক, আমি সবসময় আমার ব্যক্তিগত দিক থেকে আলহাজ ভাই এবং মিসকিন ভাইয়ের জন্য সবসময় দোয়া রাখবো, যেন আলহাজ ভাই মিসকিন ভাইয়ের জন্য আরও কিছু করতে পারে এবং ভবিষ্যতে আরও কিছু করার তৌফিক দান করে আল্লাহ তাআলা। তো সর্বশেষ আলহাজ ভাই, আপনি মিসকিনের যতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতেছেন এবং কতটুকু করতে চান ভবিষ্যতে মিসকিনের জন্য, কতটুকু করবেন, যদি এই বিষয় নিয়ে দু একটা কথা বলতেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি, সম্পূর্ণই আল্লাহর ইচ্ছা, সবটুকুই আল্লাহর ভরসা। দেখি আমি কতটুকু কি করতে পারি, আমার চেষ্টার কোনো কমতি রাখবো না, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্যই বরাবরের মতো আমার মনোনয়ন থেকে এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। সালাম দাও, সবাই সালাম দাও, আসসালামু আলাইকুম। জোরে জুড়ে দাও, ভালো করে দাও। আসসালামু আলাইকুম।